হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, সকাল থেকে শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি। আর আজকে কিন্তু তোমাদের সাথে সকালে বৃষ্টিটা নিয়েই শুরু করলাম। তবে কি বলো তো, কাল রাতের থেকেই কিন্তু বৃষ্টিটা পড়ছে। তবে কিন্তু এখন সকালেও পড়ছে, কিছুক্ষণ বন্ধ হয়েছিল, এই দেখছি আবার সকালে উঠে দেখছি সকালেও পড়ছে। তো অনেকটাই সকালে উঠেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে হয়। যেহেতু পুজো দেওয়ার থাকে তাই তাড়াতাড়ি উঠেছি। উঠেই দেখছি বৃষ্টিটা। তবে কিন্তু বৃষ্টিটা হয়ে এক পক্ষে ভালোই হয়েছে, কারণ যা গরম দিচ্ছিল এই দুদিন, তো গরমের মধ্যে না একটু বৃষ্টিও দরকার ছিল, তাই কিন্তু ভালোই হয়েছে বৃষ্টিটা পড়ে। তো যাই হোক, তারপরে দেখো বৃষ্টির সাথে অনেকক্ষণ ছিলাম, মানে বাইরে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে দেখো এখন চলে এসেছি যেটা হচ্ছে মেন, সেটাই হচ্ছে রান্নাঘরে। রান্নাঘর তো পরিষ্কার করতে হবে রান্না করার আগে, তাই দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলো গ্যাসগুলোকে এখন মুছে নিই, পুরো কিচেনটা এখন পরিষ্কার করে নেব। আর কি বলো তো, যতই সকালে ওঠো না কেন, কাজ কিন্তু আমাদের শেষ হয় না। আর যতই কাজ করি না কেন, তবুও কিন্তু শ্বশুরবাড়িতে কোনো নাম নেই কাজের। মানে বলবে বাড়িতে থেকে কি করো। আর যদি কাছের মানুষগুলো যদি এই কথাগুলো যখন বলে না, তখন সত্যি ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করো। আর একটা কথা না বললেই নয়, তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু গ্যাসগুলো মোছা হয়ে গেছে, আর ভাবলাম যে ওয়ার্ড্রপগুলো যেহেতু লাগানো রয়েছে একটু মুছলে ভালো লাগতো, তাই দেখো একটু ন্যাকড়া দিয়ে একটা মুছে নিচ্ছি। তবে পরিষ্কারই রয়েছে, তবে কি বলো তো, একটু মুছলে না বেশি ভালো লাগছে, মানে পরিষ্কার, মানে আটা পড়ে গেছিলো আগের দিনে এখানে, তাই এই জন্যই কিন্তু একটা ভেবেছিলাম মুছবো, তারপরে ভাবলাম যে পুরোটাই মুছে দিই, তাই দেখো পুরোটাই মুছে নিয়েছি। আর বলতে পারো আমার রান্নাঘরের এখন কাজ কমপ্লিট। তো চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি বিছানা গোছাতে। তবে কি হলো তো, বরমশাই কিন্তু বিছানা গুছিয়েছিল, বিছানার বলেছিল যে ওয়ারটা লাগাবে। তো আমি বললাম কি যে কাল পরশু যেহেতু পেতেছিলাম বিছানা চাদরটা, তাই ভাবলাম যে আজ আর পাল্টাবো না, দুদিন যেহেতু থাক তারপরে কিন্তু পাল্টে দেবো। মেয়ে আগের দিন এখানে দেখো জল ফেলেছিল, তবে শুকিয়ে গেছে, যেহেতু এর নিচে একটা প্লাস্টিক দেওয়া রয়েছে। আর বাচ্চা থাকলে না তোমরা কিন্তু অবশ্যই খাটে একটা প্লাস্টিক পেতে নিও, তাহলে কিন্তু কি বলো তো, কিছু একটা ফেললে জল টল, তাহলে কিন্তু ওখানেই রয়ে যাবে। এই জন্য কিন্তু প্লাস্টিকটা মাঝখানে পাতায় রয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো। তো তারপরে দেখো এখানে দেখো শোকেসটা আর সেরকম মুছবো না, যেহেতু সকালবেলা একবার বড় মশাই মুছেছিল। ও তেল ফেলে দিয়েছিল এখানে, তাই কিন্তু ও তেল দিয়ে পুরো শোকেসটা মুছে নিয়েছে। তো তেল ফেলার কারণে কিন্তু মনে হয় বেশি নোংরা হয়ে যায়, কেন বলো তো, তেল যেহেতু আর যেতে পারবে না কোথাও, তো তেল দিয়ে অবশ্যই শোকেসগুলো কখনো মুছো না গো। তেল দেওয়ার কারণে কিন্তু আমার শোকেসটা অনেকটা নোংরা হয়ে গেছে। আর ওই যে ওইখানে একটা পেপার পাতা ছিল, ওই পেপারটা তুলে দেওয়ার কারণে কিন্তু দেখো ওখানটায় মানে মানে জং টাইপের ধরে গেছে। তো যাই হোক, ওরকম পেপারও পেতো না তোমরা। তারপরে দেখো শোকেসটা মুছে নিয়েছি। আর দেখো ওখানে একটা যা আয়না ছিল, আয়নাটা কিন্তু পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবার মানে ঘরে অনেক কিছু নিয়ম মানে চলতে হয় জানো তো। বৃহস্পতিবার কিন্তু আমি ঘরের জলে অবশ্যই তোমরা কর্পূর দিয়ে অবশ্যই, কিংবা লবণ লবণ তো বৃহস্পতিবারে দিয়ে মুছতে নেই, তবে অবশ্যই তোমরা কর্পূর দিয়ে মুছো। বলে কি নেগেটিভ এনার্জি নাকি বের করে দেয়, আর শুভ শক্তি নিয়ে আসে বলে। তাই সত্যি কথা বলতে আমি বৃহস্পতিবারগুলো এইগুলোতে কিন্তু খুব মানি জানো তো, আর সেভাবেই আমি করার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হবে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর চেষ্টা করছি গো রোজকার ভিডিও রোজ দেওয়ার। রোজ দিতে দিতে যখন ভিউজটা আসবে না, তখন কিন্তু ইচ্ছেই হবে না যে আমি ভিডিওটা দেওয়ার। আর আমার কিন্তু অনেক সময় থাকে না, ওই আর কি সময় থাকে ভিডিও দেওয়ার মতো। তবে মাঝে মাঝে না লোকের ভিডিও দেখতে দেখতে এত মানে শর্ট ভিডিও দেখি, এত মানে মিশো দেখি, এইসব দেখতে দেখতে আমার সময়ই কেটে যায়। মানে ভিডিওই আমি যে নিজের ভিডিওটা করব সেটাই আর কি ভেবেই পাই না। মাঝে মাঝে ভাবি কি যে ইউটিউবার করবোই না। আর মাঝে মাঝে যখন তোমাদের ভিডিওগুলো যখন দেখি না, যে তোমরা কেন আমি ভিডিও করছি না, অবশ্যই যখন কমেন্ট করে বলো, তখন কিন্তু আবার মাঝে মাঝে ভাবি কি সত্যি তো আমি কেন দিচ্ছি না, তখন আবার ভিডিওটা ছাড়ি জানো। এরকম করে কিন্তু আমার হয়তো হবেও না, জানি না কবে হবে। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। আর ওই দিকে তো দেখতেই পেলে
আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পরে দেখো মুছে নিচ্ছি। আর কি বলো তো, ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, জানো তো, অনেকটা বড় হয়ে গেছিলো। তো তোমরা তো আবার অনেক বড় ভিডিও আবার দেখবে না, তাই কিন্তু দেখো অনেকটা স্পিড করে করে এরকম করেই ভিডিওটা আমি কিন্তু করছি। আর যেই দিদিভাইরা তোমরা আমাকে কমেন্ট করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, আর আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওগুলো দেখি। তোমাদেরকে হয়তো কমেন্ট করি না, তবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই দেখি গো। আর একটা ভয়েস দিতে যে আমি কতবার কাটাকাটি করি তোমরা জানো না, তাই। আর জানি না তোমরা আমার কথাগুলো ঠিক করে বুঝতে পারছো কি না। তবে কী হলো তো, এই যে ভয়েস দেওয়ার সময় মেয়েকে কিন্তু কোলে করে ভয়েসটা দিচ্ছিলাম, জানো তো, এই ভীষণ অসুবিধা হয়েছিল ভয়েস দিতে। তো তারপরে দেখো ঘরটা মোছার পরেই কিন্তু একটু পুজো দিয়ে নিয়েছিলাম। আর সকালে যেহেতু ফুলটা তোলা হয়েছিল, তাই কিন্তু দেখো ফুলটা একটু নিভে গেছিলো। তারপরে দেখো আজ করব হচ্ছে সবজি। বললাম না বৃহস্পতিবার মাছ মাংস খায় না, তবে সবজি সমস্ত কিছুই খাওয়া হয়, শুধু মাছ মাংসটাই খাওয়া হয় না। তাই হচ্ছে মানে রাস্তার দিক দিয়ে সবজি আলা গেল, তাই সবজি আলার কাছ থেকে দেখো আমি নিয়েছি হচ্ছে ভেন্ডি। তো আজ করবো হচ্ছে আলু দিয়ে ভেন্ডির ঝোল। তো দুপুরও হয়ে যাবে, সকালের টিফিনও হয়ে যাবে। আর করব হচ্ছে এখন রুটি। আর রুটি দিয়ে না ভেন্ডির ঝোল খেতে না দারুণ লাগে খেতে। ওই ঘরে যখন রান্না করতাম, ওই ঘরে তো রোজই করা হতো, এই ঘরে সেরকম আর করা হয় না। এখানেও সেরকম বড় মশাই তো অত খেতে যায় না ওই সব ঝোল টোল, তাই আর কি করা হয় না। তো তারপরে দেখো অল্প করে আটাটা মাখিয়ে নিয়েছি, যেহেতু রাতের ভাত রয়েছে। আমি না ভাত খেতেই পছন্দ করি, তোমরা তো জানো আমি সেরকম রুটি একটা খাই না, তাই কিন্তু আমি ভাতটাই খাবো। আর সকালের টিফিনে সবার জন্য কিন্তু রুটিই রয়েছে। আর এই দেখো ভেন্ডি আর আলু হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। একটু ভাজা হতে থাক, ততক্ষণ আমি দুটো রুটিটা এই পাশে করে নিই। আর একবারে মশলা দিয়ে কষে জল দিয়ে রান্না করে দেবো, ফুটিয়ে হলে হয়ে যাবে। আর এই দেখো আজকের রুটিটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়েছিল, আর গোল হয়েছিল পুরোটা। এই প্রথমবার মনে হয় আমার এত সুন্দর মানে ভালো করে একটা রুটি হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে যেই ক্যামেরাটা অন করেছি না, তো এমনি কিন্তু আমার রুটি ফুলে না, জানো তো। ক্যামেরা যখন অফ করে দিই তখন কিন্তু আমার প্রত্যেকটা রুটি ফুলে যায়, আর ক্যামেরা অন করলেই যেন রুটিটা আর ফুলে না। তো তারপরে দেখো বললাম না ভেন্ডি আলুটা ভাজা করেছিলাম, ভাজা করা হয়ে গেছে। আর এখন দেখো জল দিয়ে এটাকে এখন ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর টমেটো কেটেছিলাম, সেই টমেটোটা দুটো দিয়ে দেবো ওর সাথে। আর এই দেখো, তো চলো তরকারিটা একটু বসানোই থাক। তো তার আগে দেখো আমি হচ্ছে 1 কাপ হচ্ছে চা করে নিয়েছি আমার জন্য। আর যে রুটি করেছিলাম, মেয়ে বললো তরকারিও খায় না, আর এমনিতেও তরকারি খেতে পারে না, তাই ওকে শুধুই রুটি দিয়েছি। তাই কিন্তু শুধু রুটিটাই ও খাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়, তো এইদিকে দেখতে পাচ্ছ আমি ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, তাই কিন্তু ও দেখে দেখে খাচ্ছে। আর এই দেখো ঘরটা যে মুছলাম, ঝাড় দিলাম, তার পরিণাম দেখো, মানে সারা ঘরে মুড়ি ফেলে একদম দেখো কি অবস্থা করে দিয়েছে দেখো। তাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আমাদের ডিউটি হচ্ছে এটাই, জানো তো, মানে ওরা শুধু নোংরা করবে, আমরা শুধু গোছাতেই থাকবো, পরিষ্কার করতেই থাকবো। এটা করতেই কিন্তু আমাদের সময় চলে যায়। আর লোকে কিন্তু এই কাজ করার সময় কেউ দেখবে না। যখন একটু ফোনটা দেখবো, তখন বলবে কি শুধু ফোনই দেখে আর কিছুই করে না। যাই হোক বাদ দাও, বেশি বলে আর লাভ নেই। চলো ওইদিকে তো দেখতে পাচ্ছ ঘরটা একটু ঝাড় দিয়ে আসলাম। আর এদিকে এসে দেখছি আমার ভেন্ডি আলু তরকারি হয়ে গেছে, তাই দেখো ওটাকেও এখন নামিয়ে নিলাম। আর যে বাসন কোসনগুলো ছিল সেগুলো কিন্তু একবারে ধুয়ে নেব। আর কি বলো তো, মেয়েকে নিয়ে যেহেতু ভয়েসটা দিচ্ছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ভীষণ অসুবিধা হচ্ছে। কিন্তু ও কিন্তু ঘুমিয়ে গেছে কোলের মধ্যে, এই জন্যই কিন্তু এরকম হয়তো গলার ভয়েসটা শোনা যাচ্ছে। আমি কিন্তু পরে শুনেছি ভিডিওর ভয়েসটা সত্যি এরকম হচ্ছিলো, তবুও কিন্তু তোমাদের সাথে আপলোড করলাম। পরে আর দ্বিতীয়বার আর ভিডিওর মানে ভয়েসটা আপলোড করতে ইচ্ছে করলো না, তাই কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিওর ভয়েস আপলোড করলাম না। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। এরপরে তো বাসন কুসন ধুয়ে একবারে জানালার ওখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এরপরে দেখো একটুখানি কিচেনটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।